চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি অঞ্চলের ভেতর এমন একটি বাগান রয়েছে যেখানে শুধু আম নয়, বছরের প্রায় সব মৌসুমের ফল পাওয়া যায়। অক্সিজেনটা সিডান থেকে আচ্ছা, এখানে সবচেয়ে মজার আম কোনটা? সবচেয়ে মজার আম এই দেখেন একটা হাড়িভাঙা আম, এই যে দেখেন। এখানে যে ফটিকছড়ি নারায়ণহাট আছে, নারায়ণহাট থেকে এখানে আসতে আমার মনে হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বাগানের ফল এখন দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। আমগুলো কিরকম আমরা একটা আম আপনাদেরকে কেটে দেখেন। আম গাছ, লিচু গাছ, খেজুর গাছ, মালটা গাছ, লেবু গাছ, আগুন বাগান কিনে এখানে যারা ব্যবসায়ী আছে ওরা এখান থেকে কিনে নিয়ে ওই ফরমালিন পরে স্প্রে করে দেয়। দুই হাত মিলে মানে একটা আম। ভাই তোমার নাম কি? ডিপজল? ফটিকছড়ি ও মানিকছড়ি সংযোগের মাঝামাঝি যুগ্যসোলা নামক এলাকায় অবস্থিত প্রায় 20 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই বাগান। আম, লিচু, মাল্টা, খেজুর, ড্রাগন ফল সহ রয়েছে অসংখ্য ফলের গাছ। আমার সামনে দেখেন কতগুলো হাড়িভাঙা আম। এগুলো হচ্ছে এখানে বাগান থেকে হারভেস্ট করে এনে এখানে প্রসেসিং করে এগুলো এখান থেকে প্যাকিং করতেছে। মানে বাগান থেকে তো আমগুলো এখানে আনতেছে, এখান থেকে আনে কি কি প্রসেস হয় একটু আমাদেরকে বলেন। এখান থেকে আইনা আমরা প্রসেস ক্যারেট করি, আর যদি কালো হয়ে যায় বেশি এগুলো একটু সাফ করে এখানে পানি দিয়ে মানে পরিষ্কার পানি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে আমগুলো প্রথমে হচ্ছে এখানে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর ওখানে রোদে শুকানো হচ্ছে, একটু আগে যেখানে দেখা যায়। এরপর হচ্ছে ক্যারেট করা হয়। ক্যারেট করার পর এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী এনে এখান থেকে আমরা যখন বিভিন্ন বাজার থেকে দোকান থেকে আম কিনি, অবশ্যই এই আমগুলোতে ফরমালিন থাকে যেন এই আমগুলো অনেক দিন পর্যন্ত নষ্ট না হয়। কিন্তু এখানে আমগুলো হচ্ছে একদম ন্যাচারাল ভাবে বাগান থেকে পেরে এনে এখান থেকে প্যাকেজিং করতেছে। তো এগুলো কি কি আম? এগুলো হলো হাড়িভাঙা, রূপালি, বাড়িফুল, লাঙ্গু, চেংমাছ, তারপরে ফুটদিবি। অর্থাৎ কয় জাতের আছে আপনার কাছে আম? 6-7 জাত আছে। 6-7 জাত আছে। এই যে দেখেন এখানে কত সুন্দর আম আনা হচ্ছে। এগুলো হচ্ছে হালকা উপরে লাল টাইপের, হারভেস্ট করে গাছ থেকে আনা হচ্ছে। আমার সামনে দেখেন আমার সমান একটা গাছ হবে, কিন্তু এর আমগুলো দেখেন কত বড়। এটা দুইটাই মিলে আমার 1 হাত হবে। এটা একটা আমি হবে মনে হয় প্রায় 1 কেজি মতো। পিছনে একটা দেখতে পাচ্ছি আরো বড়, দেখেন এই যে কত বড় দেখেন। আমার একদম 2 হাত মিলে মানে একটা আম। এই আমের ভারে গাছ সহ ভেঙে যাচ্ছে। অনেক প্রজাতির আম আছে, অনেক প্রজাতির। এটা হচ্ছে দেখেন কত বড় বিশাল। এটা সামনে এটাতে দেখেন এটা কতগুলো আম বসছে। আপনারা যদি আসেন ঠিক এই আমগুলো এরকম চিড়ে চিড়ে নিয়ে যেতে পারবেন কিনে। আজকে গাছ থেকে আমাদের নিজের হাতে হারভেস্ট করে আম নিব। নাম কি এগুলার? বার্মিজ। এগুলো নাকি রাঙ্গো, দেখেন অনেক সুন্দর। আর আমি যদি হারভেস্ট করি ঠিক এভাবে করে নিতে হয়। দুইটাই নাকি 1 কেজি হবে? দুইটা না, প্রায় 3টাই 1 কেজি থেকে বেশি হয়ে যাবে। দেখেন ঠিক আপনারা আসলে এরকম করে হারভেস্ট করে নিতে পারবেন। ভাই তোমার নাম কি? ডিপজল? তো এই যে ডিপজল বললো, আমাদের ডিপজল ভাই আম হারভেস্ট করতেছে। হ্যাঁ, তোমার নাম কি? এদিকে আসো। তুমি কি করতেছো এখানে? ডিপজল ভাইকে হেল্প করতেছো? আচ্ছা, তোমরা কি মারমা উপজাতি নাকি? আচ্ছা, মারমা। এই যে দেখেন কি সুন্দর জায়গা, সব আছে, আবার কাঁঠালও আছে। এই যে এখানে দেখেন এটা কত বড়। এই যে ছিঁড়ে নিলাম, কত বড় দেখছেন। এটা দুইটা 1 কেজি থেকে বেশি হবে। ওদিকে একজন বলতেছে বড় বড় নাম নাকি, ওদিকে চলেন এদিকে যাই। ভাই আপনি আম হারভেস্ট করতেছেন, এগুলোর নাম কি? আমগুলোর নাম কি? এগুলোর নাম হলো বাড়িপুর। বাড়িপুর? জি। কি কি জাতের আম নিচ্ছেন এখন? এখন নিচ্ছি বাড়িপুর আর আপনার হাড়িভাঙা নিব। হাড়িভাঙা ওই পাশে। তারপরে আছে আপনার মল্লিকা আছে, মল্লিকা ভালো। আচ্ছা, এখানে সবচেয়ে মজার আম কোনটা? সবচেয়ে মজার আম হলো রূপালি। তারপরে মিষ্টি আছে আবার হাড়িভাঙা। হ্যাঁ, ওইদিকে আবার আম বড়। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এখানে, আমার নানা। আচ্ছা, উনি আপনার নানা? ও আচ্ছা, আমার নাতি। তাহলে না এটা হচ্ছে নানা নাতির বাগান বলা যেতে পারে। অনেক বড় বড় আম, অনেক বড়। তাহলে নানার বাগানে নাতি আম হারভেস্ট করতেছে, তাই নাকি? আচ্ছা, আপনি যদি ফটিকছড়ি, মানিকছড়ি কিংবা নারায়ণহাট, খাজিরহাট বলেন, যেখানে হয়ে থাকেন, এটা কিন্তু খুবই কাছে জায়গা একটা। নারায়ণহাট থেকে প্রায় 7-8 কিলো মতো। এখানে দেখেন কতগুলো আম। ওই ওদিকে দেখো। আমরা অনেক বড় বড় আম গাছে কিন্তু এমন আম পাই না যে একটা ছোট আম গাছে যতগুলো আম রয়েছে। মাশাআল্লাহ, বিশাল বাগান, বিশাল। তো তুমি এখানে আম খাও না চুরি করে? বেশিরভাগ আম পরে আসে না, চুরি করে তার খেতে হবে না। আজ আমি নিজেই গাছ থেকে আম সংগ্রহ করেছি
কেটে দেখেছি, খেয়ে দেখেছি, আর সবচেয়ে ভালো লেগেছে বাগান থেকে সরাসরি সংগ্রহ করা এই আমগুলোর স্বাদ এবং সতেজতা। আচ্ছা, এখানে এইটা বাগানটা করছেন আপনি কত বছর হচ্ছে? বাগানে বছর 10 থেকে 12 বছর, 10 থেকে 12 বছর। তারপর আসলো সেগুন। আর আচ্ছা, এখানে আমরা এখন আমের সিজনে দেখতে পাচ্ছি আম আছে, কিন্তু আর অন্যান্য সিজনে মানে কি কি গাছ আছে এখানে? ফল কি কি ফল গাছ? ফলের মধ্যে আছে আপনার মালটা, আচ্ছা ড্রাগন ফল, আচ্ছা। খাজুর, কাগজি, এগুলো আছে। কাগজি বলতে লেবু? হুম, খেজুরের রসের সিজন হলে শীতকালে তখন রস পাওয়া যাবে। আচ্ছা, তাইলে আপনার কাছে শুধু মানে আমরা বিভিন্ন জাতের সিজনে বিভিন্ন ফল আছে, আবার লিচু আছে। লেচু আছে। আসলে বলতে গেলে এখন এই জায়গা হচ্ছে ধরতে গেলে মানিকছড়ি আর ফটিকছড়ি, একবারে বট আছে। হ্যাঁ একদম বর্ডারে। মানুষ যদি চায় এখানে মানে যারা ফটিকছড়ি থেকে মানে এসে নিতে পারে, মানিকছড়ি থেকে এসে নিতে পারে। অক্সিজেনটা আইয়ে সিডাং থেকে আইয়ে, তারপরে বিভিন্ন জায়গাতে আইয়ে নিয়ে যায়। আসলে বলতে গেলে এখানে যে ফটিকছড়ি নারায়ণহাট আছে, নারায়ণহাট থেকে এখানে আসতে আমার মনে হয় 20-25 মিনিট এরকম লাগে, এরকমই। এরকম লাগে। ওই 6-7 কিলো এরকম দূরত্ব হবে নারায়ণহাট থেকে এই জায়গাতে। আসলে কাকু এখানে আমাদেরকে আমার দামগুলা কিরকম একটু বলা যাবে? এখানে বাড়িতে বেশ আমরা 40-35 বা কোনো কোনো সময় 50-45 এরকম বেশি। আসলে আমার মনে হয় বাজার থেকে যতটুক টাকা দিয়ে আমরা নিই, এর থেকে যদি একটু বাড়তে দিয়েও যদি এরকম যদি বাড়ি থেকে বা বাগান থেকে আম নিতে পারি, আমরা একটা জিনিস এনশিওর থাকতে পারি, আমগুলোতে মানে ফরমালিন বা ওইরকম কিছু মেশানোর সময় থাকে না। আসলে এগুলো হচ্ছে যারা ব্যবসায়ী আছে ওরা এখান থেকে কিনে নিয়ে ওই ফরমালিন পরে স্প্রে করে দেয়, স্প্রে করে যাতে আমগুলো নষ্ট না হয়। আপনারা যদি বাগান থেকে এসে আম কষ্ট করে হলেও নিয়ে যেতে পারেন, ওদের জন্য একটাই সুবিধা, ওটা হচ্ছে ফরমালিন মুক্ত একটা মানে ভালো আম পাবেন। একটু আগেও আমরা মানে অনেক আম খেলাম এখানে। আমগুলো হচ্ছে যেগুলো তো পাকছে লাল হয়েছে মিষ্টি আছে, আবার যেগুলো হালকা একটু লাল হয়েছে ওগুলো কিন্তু মিষ্টি। এখানে আমগুলো কিরকম আমরা একটা আম আপনাদেরকে কেটে দেখাই। এটা কি জাতের আম? হাড়িভাঙ্গা। আচ্ছা, এখন যেহেতু হাড়িভাঙ্গাটাই বেশি চলে, আমরা হাড়িভাঙ্গাটাই কেটে দেখাবো। এটা এই মাত্র বলছি। আমরা একটু আগে কিন্তু অনেক আম খেলাম এবং ড্রাগন খেলাম। আসলে ড্রাগনও মিষ্টি, আমও অনেক মিষ্টি। এই দেখেন একটা হাড়িভাঙ্গা, এই যে দেখেন, এটা হচ্ছে মানে হাড়িভাঙ্গা আম। তাহলে হাড়িভাঙ্গা এগুলো কত করে? 40, 45, 50 এরকম মানে বিভিন্ন। আসলে বাগান থেকে একদম ন্যাচারাল মিষ্টি, একদম পারাম, এগুলো বলার কোনো মানে ইয়া নাই, অসম্ভব মিষ্টি এবং অনেক ভালো। আপনারা যদি কেউ যদি মানে এখানে আসতে চান, লোকেশন হচ্ছে আসাদতলী যুগসলা ইউনিয়ন এবং যে মানিকছড়িতে উপজেলাতে পড়ছে। তবে এটা মানিকছড়ি এবং ফটিকছড়ির মাঝামাঝি। আপনারা যে যুগেরচুলা বাজার আছে, যুগেরচুলা বাজার থেকে এখানে আসতে মনে হয় আমার গাড়ি করে 5 মিনিট লাগে আর কি। এখানে আসার সাথে দেখবেন আসলে এখানে দেখতে পাচ্ছি ওনারই সবচেয়ে মানে অনেক বড় এরিয়া, এখানে আম বাগান, কারণ অনেক বড় এরিয়া জুড়ে আম বাগান আর লিচু বাগান, তারপর মালটা বাগান। একদম বলতে গেলে একদম যে সিজনে যে ফল লাগে ওই ফলই এই বাগান থেকে পাওয়া যায়। আমার নাম আব্দুল মতিন মেম্বার। আব্দুল মতিন মেম্বার না? আপনার নাম্বারটা একটু বলেন। 01830915092। অনেক তরুণ আজ চাকরির পেছনে বছরের পর বছর ছুটছেন, অথচ সঠিক পরিকল্পনা, আধুনিক জ্ঞান আর প্রকৃতির ব্যবহার করে কৃষি ও বাগানও হতে পারে একটি বিশাল শক্তিশালী ক্যারিয়ার। যারা পড়াশোনা করছেন তারা চাইলে সেই জ্ঞান ব্যবহার করে আরও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারেন, নতুন জাতের ফল উদ্ভাবন করতে পারেন, এমনকি অন্যদের কর্মসংস্থানও তৈরি করতে পারেন। চাকরির খোঁজ অবশ্যই খারাপ কিছু নয়, কিন্তু চাকরির অপেক্ষায় বসে থাকার চেয়ে জ্ঞান আর পরিশ্রমকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করা অনেক সময় বড় সফলতার পথ খুলে দেয়। এই ধরনের উদ্যোগ শুধু একজন মানুষের সফলতার গল্প নয়, বরং পুরো এলাকার অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিচিতিকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ফটিকছড়ি ও মানিকছড়ির এই বাগানটি দেখে মনে হয়েছে ইচ্ছে আর পরিকল্পনা থাকলে মাটির সাথেও স্বপ্ন করা যায়। আপনার কেমন লাগলো এই বাগান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন। টাটা।